এখন বিষয়টা হচ্ছে এটা সিরাজুল ভুল করলো। মীর জাফর আলীকে প্রধান সেনাপতি পদ দিল, আগে থেকে ষড়যন্ত্র করছে, এরই মধ্যে ষড়যন্ত্র হয়েছে। ইংরেজরা চিঠি দিচ্ছে তার সাথে যুদ্ধ করবে বলে আমরা আসলে আমরা গিয়ে আর মাঝখানে আমরা শূন্য রিজার্ভ করি। সিরাজুল্লাহকে বলছি, সিরাজুল্লাহ এই যুদ্ধ আমাদের বন্ধ করে আবির দিতে হবে, ছোট মানুষ দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে। তোমার নানার পক্ষ রাজ্য লাভ করেছি, তুমি যে আমাকে পরামর্শ আমার পরামর্শ না শোনো, কিন্তু পায়ে পড়ে নাই, নিজে আপনার লেখা শুধু পায়ে পড়ে নাই, প্লিজ আপনি ধরো যে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন হলো, বললো যে 8 দফা মেনে ছিল না, পরের দিন যদি 1 দফা না দিত তার হাতে থাকতো। আর বুঝতে পেরেছিল ওই সময় থামিয়ে দেই, কিন্তু থামিয়ে যে ছেলেমেয়েরা তারা তখন তারা বুঝে গেছে পারছে এখানে মানে চেষ্টা হয়েছে। তো সিরাজুল্লাহ চেয়েছিল যুদ্ধ করে না থামবে, তুমি যখন বললো যাও আমার তাই হলো, তোমার একদম যে আজকে যাদের তাবুতে গেল ওরা থেকে রাতের বেলা অভাবে হুকুমের অভাবে রাজশাহী জেলা আছে, পদ্মার পাড়ে বালু আছে, বালুগুলো থেকে 5-7 কিলোমিটার আর বেশি হাঁটে গেলে তুমি 5 মুর্শিদাবাদ, ওই মুর্শিদাবাদ এটা পাক্কা লোকগুলো পালিয়ে গেল। সূর্য ভাসে যে আকাশে পরানো জোড়া সরকারি ভাত দিয়ে দেওয়ার জন্য একটা রিলিফ দেওয়া হয়, বিনামূল্যে ভাত দেওয়া হয়, তাই না? লঙ্গর খানা বলা হয়, লঙ্গর খানা সেখানে ভাত দেওয়ার জন্য সিরাজুল বোরকা পরলেন। বোরকা পরে মানে মুখ মেকআপ করেছিল, তাকে চিনতে না পারে বোরকার মতো কইরা চলে গেছেন, কিন্তু দুর্ভাগ্য পায়ের জুতাটা সিরিয়াস করতে ভুলে গেছেন। কারণ বিপদ দেখলে মানুষ তো বুঝতে পারে না আসলে যেভাবে পতন হয়। আল্লাহ বলেছেন আমার প্রত্যেকটা বান্দাকে আমি মারার আগে একটা কারণ সৃষ্টি করি, যে ওই কারণটাকে দোষারোপ করে আমার দোষ হয়, এটা একটা ইসলাম নয় ঘটনা। তো তুই জুতোটা চেঞ্জ করতে ভুলে গেছিলেন আর সাধারণ ফকিরদের সাথে দাঁড়িয়ে খাবার নিচ্ছিলেন। বাংলার সাধারণ মানুষদের জন্য একটা অবাঙালি লোক সিরাজউদ্দৌলা বাংলা ভাষা জানতেন না, লিখতেন না, বলতেন না, পড়তেন না, কারণ 1835 সাল পর্যন্ত ভারতবর্ষের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। সে অবাঙালি আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিলেন, অথচ একজন ফকির কারণ মীর জাফর আলী খান নবাব হয়ে মীর কাসেমের নেতৃত্বে সেনাবাহিনী গঠন করেছে, সিরাজুল্লাহ ধরে আনলো। ফকির তাড়াতাড়ি দৌড়ে গিয়ে বলে দিল মীর কাসেমকে, আমি দেখছি ওটাই মনে হয় নবাব হতে পারে, শুধু এইরকম দ্রুত এখান থেকে পালিয়ে যাচ্ছিল সিরাজউদ্দৌলা।